শেষ ১৬র গণ্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠায় ফ্রান্স ও মরক্কোর সমর্থকদের মাঝে বইছে আনন্দের জোয়ার। যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে ফিলাডেলফিয়া উল্লাসের বর্ণচ্ছটা ছড়িয়েছে সবখানে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফিলাডেলফিয়ার দম বন্ধ করা গরমে প্যারাগুয়ের রক্ষণদুর্গ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে ফ্রান্সকে। তবে দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে স্বস্তির জয় পায় ফরাসিরা। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন ভক্তরা। যদিও মাঠের লড়াইটা প্রত্যাশার চেয়ে অনেক বেশি শান্ত ও কঠিন ছিল বলে মনে করেন সমর্থকরা। ব্যাপারটা অসাধারণ ছিল। এমবাপ্পে গোল করবে আমি জানতাম এবং সেটাই হলো। প্যারাগুয়ে তাদের সেরাটা দিয়েছে, কিন্তু ফ্রান্সকে হারানো অসম্ভব। বিশ্বকাপটা ওরাই জিতবে। ফ্রান্সের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ মরক্কোর গল্পটা অবশ্য ভিন্ন। কানাডাকে ৩-০ গোলে বিধ্বস্ত করার পর কাসাব্লাঙ্কার আকাশ ছেয়ে যায় আতশবাজির আলোয়। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস। এডিসন রিয়েল এস্টেট। আজ যেদিন উনাহির জোড়া গোল মরক্কোকে এনে দেয় ঐতিহাসিক জয়। ২০০২ সালের পর প্রথম আফ্রিকান হিসেবে নকআউটের জোড়া গোলের রেকর্ড করেন উনাহি। আজকের ম্যাচটা দারুণ ছিল। ৩-০ গোলে জিতবো আশা করিনি। আশা করি আমরা এবারে বিশ্বকাপ জিততে পারবো, কেন নয়। অন্যদিকে বিদায়ের বিষাদ ছুঁয়ে গেছে প্যারাগুয়ের আসুনসিওনে। পেনাল্টির সিদ্ধান্তে হতাশ হলেও মাঠের লড়াইয়ে পরাশক্তি ফ্রান্সকে আটকে রাখার জন্য দলের ওপর গর্বিত ল্যাটিন আমেরিকার এই দেশটির সমর্থকেরা। যদিও আমরা হেরে গেছি, প্যারাগুয়ে আমাদের আনন্দ ও ঐক্য ফিরিয়ে দিয়েছে। ট্রফিটাই শেষ কথা নয়, আমাদের অনুভূতির সব। এটা আমাদের জন্য বড় কিছুর সূচনা মাত্র। প্যারাগুয়ের বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো তাদের বিশ্বকাপ অভিযান। আর আগামী ৯ জুলাই মরক্কো ফ্রান্সের মধ্যকার হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ঘিরে এখন থেকেই চলছে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার পারদ। মামুনুর রহমান, নিউজ 24।